রহমত ও বরকত নিয়ে আসছে সামনেই রমজান। সেই রমজানকে সামনে রেখে সামনে শুরু হয়ে যাচ্ছে শাবান মাস। এই শাবান মাসেই আমরা সবাই রমজানের প্রস্তুতি শুরু করব। বিশেষ করে ইফতার সেহরি কি খাবো সেটা তো থাকছেই তৌফিক অনুযায়ী। আর সবাই প্রস্তুতি নিয়ে নিব আমার নামাজ রোজার যে সূরাগুলা সেগুলা সহি শুদ্ধ হচ্ছে কিনা। যার যেখানে সেই সুযোগগুলো হবে সেখানে সহি শুদ্ধ করে নিবেন। আর না হলেও ইউটিউবে কোথাও সার্চ দিয়ে সেটা আপনি নিজের সূরা কালামগুলো অন্তত সহিশুদ্ধ করে নিবেন। ভুল পড়লে কোনো লাভ নেই। আসুন আমরা সেই যারা মুসলিম আছে সেটাকে সামনে রেখে নিজেকে সেভাবে প্রস্তুত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে কেমন আছেন একটু বলেন তো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে সারাদিনের কাজে আমাকে সাহায্য করবে আমার শ্বশুরের ছেলে এবং আমার ছেলে। ২ ছেলে আমাকে অনেকই সাহায্য করছে। শ্বশুরের ছেলে আমাকে সাহায্য করছে উনার ছেলেকে খাইয়ে দিয়ে। মানে ওসিবের আব্বু যখন বাসায় থাকে তখন আমার অনেকটাই কাজের হেল্প হয় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। খাইয়ে দিবে, ঘুম পাড়িয়ে দিবে, গোসল করাইয়ে দিবে। আমি ৩ টা বাচ্চা পালার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক, অনেক শুকরিয়া করলেও মনে হয় কম হয়ে যাবে। ১০ বছর পর্যন্ত ওসিবের আব্বু আমাকে মানে অনেক, অনেক, অনেক বাচ্চা পালার ক্ষেত্রে অনেক হেল্প করছে। যা অতুলনীয় আমি কাউকে দেখিনি। মানে বিছনা থেকে শুরু করে সে ঘুম পাড়ানো, খাওয়ানো-দাওয়ানো এভরিথিং করে থাকে। যাই হোক, শ্বশুরের ছেলে আমার ছেলের খেজমত করতে থাক, আমি আমার কাজ করি। দুপুরে রান্না-বান্না সবকিছু গুছিয়ে নিব। এইভাবেই আর অসিবের জন্য ডিম-টিম এখন যেহেতু কোনো ঝুড়িতে রাখছি না, মানে অল্প করে আনা হয় তো, তাই সামনেই রাখি। আর অসিব মাঝে, মাঝে এগুলা দিয়েই বল খেলে। আচ্ছা বল-টল খেলুক, আমি আমার কাজ গুছিয়ে নেই। আর এখন হইছে এরকম ছোট দিন ওয়াসিব বা আমার শরীরটা তেমন একটা ভালো থাকছে না। আমি একদিনের ভিডিও শেয়ার করতে পারছি না। ২ দিনের ভিডিও মিলিয়ে শেয়ার করছি। দেখছেন তো ভয়েসের কি অবস্থা ঠান্ডায়। যাই হোক ২ দিনের ভিডিও একসাথে করে শেয়ার করব হয়তো যতদিন পারি। আলহামদুলিল্লাহ। বেসিনটা আমার বেশিরভাগ পরিষ্কার করা হয় রাত্রের বেলা। কারণ এখানে আমার কম আসা হয়। আজকে সকালে যখন আসছি যে দেখি তো হাতটা ধুতে নাজেহাল অবস্থা। প্রতিটা ক্ষেত্রেই নাজেহাল অবস্থা। আমরা গৃহিণীরা মূল্য হয় আমাদের তখনই যখন আমি সবকিছু টিপটপ করে গুছিয়ে রাখি। তখন মনে হয় মূল্য হয় না। আসলে তখন মূল্য হয় না। তখন আমার কোনো কদরই নেই। কারণ কোনো কিছুতেই কমতি হয় না। আমাদের গৃহিণীদের কদর তখনই হয় যখন মারা যায়। কেউ ভুল বুঝবেন না। কারণ এই কথাটা ভাবছি, বিশেষ করে শ্বশুরবাড়ির মানুষ যখন কোনো বউ মারা যায় তখন ভাবে সংসার কিভাবে চলবে? বাচ্চাদের কি হবে? হাসব্যান্ড কান্না করে, আমার মানে সংসার কিভাবে চলবে? আর যখন সে বেঁচে থাকে সেই গৃহিণীটা, তখন সংসার কিভাবে চলে বা সংসারে মূল্যহীন জায়গায় যে সে মূল্যবান সময়টা দিয়েছে সেটা কেউ কদর করতে চায় না। যাই হোক, মরার পরও যদি মূল্যবান হই তাও তো আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ আমাদের প্রতিটা গৃহিণীকে নেক হায়াত দান করুক এবং গৃহে যারা থাকেন তারা আমাদেরকে মূল্যায়ন করার সুব্যবস্থাটা করে দেক আমিন। আমার ছেলে আমার পিছনে, পিছনে ঘুরতেছে কেন জানেন? এই যে আমার ফলের ঝুড়িটা এখন তার খেলনা ঝুড়ি। সে আমার কাছ থেকে গ্লাস কিনারটা নিবে। এটা তার চাপবে। কিন্তু আমি যখন তার হাতে দিব এটার মুখটা বন্ধ করে দিব। তারপরেও আজকে এগুলা একটু পরিষ্কার করতেছিলাম আর সে সাথে, সাথে বলল, আমাকে দাও, আমাকে দাও।" মানে সে এরকম বোঝাচ্ছে যে শিশিরের মেয়ের মতো। মানে হাত থেকেই নিয়ে কাজ করে দিবে গ্লাস কিনারটা তার চাই। মানে তার বেশিরভাগ খেলনা-টেলনা পছন্দ। এই যে গ্লাস কিনার, ক্রিমের কৌটা, লোশনের কৌটা এগুলা দিয়ে সে খেলে বিছনার মাঝে নিয়ে। যাই হোক এই কাজটা করতেছিলাম সে কিন্তু অলরেডি আমার পিছনে দাঁড়িয়ে আছে। ওই যে ওয়াশিং মেশিনের ছায়াটা দেখা যাচ্ছে মানে আমি করব, আমি করব। মানে সে অলরেডি এই বয়সে বুঝে গেছে যে মার কাজ করে দিলে মা আমি যা চাই তাই দিবে। দেখছেন কি ডিজিটাল যুগের পোলাপান। তারপরে করতেছে আর গ্লাস ক্লিনারটা আমার কাছে চাইতেছিল। এভাবে সে সুন্দর মাঝে, মাঝে করে। বিশেষ করে আমার মিউসুনের জন্য বিড়ালটা বেঁচে ছিল। এই জুড়িটা নেওয়ার জন্য সে সবসময় ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে জুড়ির ভিতরে বিড়ালকে নিত। তো আজকে বললাম যে, "আমার কাপড়গুলাও দিয়ে দাও। আর এটা আমার কাছে দাও, তখন আমার কাছে থাকুক।" মাশাআল্লাহ সুন্দর করে ওয়াশিং মেশিনে কাপড়-চোপড়গুলো দিয়ে দিছে। তারপরে গ্লাস ক্লিনারটা ওকে দিলাম কিছুক্ষণ খেলার জন্য। কারণ এইটুকু যদি না দেই
তখন কিন্তু আমি শান্তিতে কাজ করতে পারব না। শ্বশুরের ছেলে যতই অন্য কাজে হেল্প করুক, এইগুলাতেও আর হেল্প করবে না। করে মাঝে, মাঝে। মেশিনে শুধু কাপড় ঢুকিয়ে দিবে। বের করা, রৌদ্রে দেওয়া সেগুলো আমাকেই করতে হয়। যাই হোক, ছেলে কাজ করে দিয়ে ছেলে কিন্তু ছেলের জিনিসটা নিয়ে গেল। কি করব? একটু খেলুক তার মনের মতো করে। তারপর গ্লাস ক্লিনারটা পেয়ে মাশাআল্লাহ বেশ খুশি সে। হ্যাঁ, হুম, এখন সে এটা দিয়ে খেলা করবে, আমি আমার কাজ করব। আজকে দুপুরে রান্না করব আমার পছন্দের একটা খাবার। পছন্দের খাবার বলতে আমি সবসময় বুঝি প্রতিটা মানুষের আঞ্চলিকতা বা প্রতিটা মানুষের রুচি, সামর্থ্য এগুলার উপর নির্ভর করে সংসারে রান্নাবান্না করা হয়। বিশেষ করে রুচির উপর। অনেক খাবার দেখে আমি অনেকের কমেন্ট করতে দেখি যে বলে, "এটা কিভাবে খায়?" বা "এটা কি খাওয়া যায় নাকি? এটা কিভাবে খাওয়া হয়?" আমার দৃষ্টিতে মনে হয় সে তার রুচি অনুযায়ী সেটা খাচ্ছে, সে পারছে। ওদিনকার একটা ভিডিওতে দেখলাম যে রংপুরের একটা বিখ্যাত খাবার পালং শাকের পানি এটাকে জাল দিয়ে মানে খাবার সোডা দিয়ে বালির মতো করে খাচ্ছে। মহিলাটা মাংসের তরকারি রেখে সে হাসব্যান্ডকে বলছিল, "এটাতে খেয়ে দেখো এটা কত ইয়াম্মি তোমার মাংস আমার কাছে বাদ।" আমি তাকে সেলুট জানাই। আঞ্চলিকতা বা নিজের পছন্দকে প্রাধান্য দেওয়ার জন্য। সেটা যাই হোক না। শাকপাতা হোক আর ভর্তাই হোক, পোলাও রোস্ট হোক, যাই হোক। আপনি আপনার সংসারে আপনার রুচিকে প্রাধান্য দিবেন। এটাই তো হওয়া উচিত। আমরা আমি অনেকেই এরকম কমেন্ট করে দেই, "কিভাবে খায়? কিভাবে খাচ্ছ?" তার রুচি তার যার কাছে। আমি যেমন আপনার মতো না, আপনি যেমন আমার মতো না। রুচিটা হয়তো সবার সাথে মিলবে না। এই যে আজকে রান্না করে নেব বেশি করে গরুর মাংস, সেটা বাঁধাকপি দিয়ে। বাঁধাকপি যতই দিই না কেন, ২-১ টা আলু আমাকে এর মাঝে দিতে হবে। এই যে বড় ছেলে আলু খাবে, তাই আলু দিতে হবে। আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম। এখন বাঁধাকপি দিয়ে নেড়ে-চেড়ে ব্যাস হয়ে গেলে নামিয়ে নেব। এই যে বলছিলাম না শ্বশুরের ছেলের কথা, অসিবের আব্বু আমাকে সংসারের সব কাজে হেল্প করে। সেটা বিয়ের পর থেকে বেশি হেল্প করত। বছর ২-৪ ধরে হয়তো অনেকটাই কমে গেছে। বয়সের কারণে হোক বা পারিপার্শ্বিক ব্যস্ততার কারণেই হোক, একটু কমে গেছে। না হলে বাচ্চা পালার ক্ষেত্রে আমি 100 এর উপর তাকে নাম্বার দিব কেউ যদি চায়, আলহামদুলিল্লাহ। সে তার ছেলেকে নিয়ে ব্যস্ত আছে, আমি আমার রান্না নিয়ে ব্যস্ত আছি। এভাবেই চলে গেছে আজকের দিন। আর যেই কথাটা বলতেছিলাম আমল নিয়ে, সামনে তো রোজা আসছে। সে আপনি ইফতারে কি খাবেন, কি ভোজন করবেন বা রোজায় সেহরিতে সেগুলো তো করবেন। আপনার তৌফিক অনুযায়ী অবশ্যই আপনি সেটা করবেন। আমি বারবার একটা কথা মনে করিয়ে দিতে চাই। আপনার তৌফিকে না হলেও, আপনার সমর্থ না থাকলেও আপনাকে সহিহ কোরআনটা করতে হবে, সহিহ সূরাটা শিখতে হবে। আমরা লোক লজ্জার ভয়ে অনেক সময় সহিহ সূরা কাউকে শোনাই না বা হচ্ছে কিনা দেখি না। ঠিক আছে? কোনো মা-বোনদের কাছ থেকে যদি না শিখতে চান, YouTube এ এগুলা শিখাচ্ছে। আপনি একটু মিলিয়ে দেখেন আপনার সূরাগুলা সহি হচ্ছে কিনা। দুরূদ পড়তেছেন যে তাশাহুদ পড়তেছেন এগুলা ঠিক আছে কিনা, নামাজ যে উচ্চারণগুলা ঠিক হচ্ছে কিনা। তা না হলে আমার সেই রোজায় রমজানে সবকিছুই বরবাদ হয়ে যাবে। তাই সবকিছুর পাশাপাশি আমরা এগুলো একটু মাথায় রাখবো, একটু খেয়াল করব। লোকলজ্জায় কারো কাছে না বললেও YouTube এ আপনি এগুলা ভাই বা বোনেরা অনেকেই পড়াচ্ছে, এগুলো একটু ঠিক করে নিবেন। একটু অনুরোধ করছি। আর যদি ভালো লাগে কথা, লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন পরবর্তী ভিডিওতে কিচ্ছু শোনার জন্য। এটা দেখাচ্ছি সারার সাথে কুকিং ব্লগ থেকে আমি অর্ডার করেছিলাম রসুনের আচার। কিন্তু সাথে আমাকে বলল, "বুবু আমি তোমাকে তো রসুনের আচার পাঠাবো, সাথে জলপাই এবং ভালা চাও পাঠাবো। তুমি খেয়ে দেখো।" অবশ্য সবগুলাই আলহামদুলিল্লাহ তার কাছ থেকে পেমেন্ট করা হয়েছে এবং এই যে এই বালা চাওটা আমি জীবনে ১ম খেয়েছি, শিশিরকে দেখেছিলাম মারিয়ার কাছ থেকে নিয়েছিল যে জিজ্ঞেস করছিলাম, "এটা খেতে কেমন?" শিশির বলল, "বুবু খেতে ইয়াম্মি।" কিন্তু সত্যি এটা যখন আমি খেয়েছি, আমার মেয়ে একটা সুদ্ধা মানে চানাচুরের মতো খেয়েছে, অসাধারণ। রাত্রে আমি যতক্ষণ গরম ভাতের সাথে এটা নিয়েছি, আমার মেয়ে দেখে বলতেছিল, "এটা কি তুমি এটা দিয়েই ভাত খাওয়া শেষ করবা?" এতটাই আমি লাগছে আমার কাছে বালা চাও। এটা চিংড়ির শুটকি দিয়ে করা হয়। মানে শুটকি প্রেমীদের কাছে অসাধারণ। মাংস ফেল। যাই হোক সন্ধ্যার সময় পার্সেলটা আসলো আর এটা খাচ্ছিলাম। সাথীকে ফোন দিয়েছিলাম আর
এত, এত ভালো লাগছে যে আমার ঘরে সবাই পছন্দ করছে। আর জলপাই আচার আর রসুনের আচার, রসুনটা এত সুন্দর মানে কি বলে নরম হইছে আর আমি যেমন চেয়েছিলাম। সাথীর কাছ থেকে যতবারই আমি আচার নিয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। যাই হোক আচার-টাচার সব কথা তো হলো, সবচেয়ে বড় কথা হলো আমাদের নিজের জীবনের আখেরকে গুছাতে আমরা কতটুকু প্রস্তুত হচ্ছি। যেহেতু মুসলিম বোনেরা আমাদের সামনে রোজা আসতেছে, সেই থেকে আমি আপনাদের বুবু হিসাবে আপনাদের কাছে দাবি করব আপনাদের সূরাগুলো একটু সহি শুদ্ধ করে নিবেন। যাতে সহি শুদ্ধ হয় মাখরাজের উচ্চারণগুলো আমাদের যেন ঠিক হয়। ইউটিউবে অনেকেই এগুলা ঠিক করে নিচ্ছে। আসুন আপনি আমি আল্লাহর পথে এগিয়ে যাই, কল্যাণের পথে এগিয়ে যাই। যেখানে যে কল্যাণের সাথে থাকলে দুনিয়া আখেরাত ঠিক হবে। তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।